আসসালামু আলাইকুম। অনেক মা বাবা আমাদের কাছে এসে কমপ্লেইন করেন যে বাচ্চা ইচ্ছা করেই কথা বলছে না, কিন্তু ওর যখন কোনো কিছু প্রয়োজন তখন ঠিকই বলে আমাকে এটা দাও, কিংবা হাত দিয়ে ইশারা দিয়ে বলছে দাও। এখন এই যে মা বাবা এসে আমাদেরকে কমপ্লেইন করছেন প্রতিনিয়ত যে ও ইচ্ছা করেই কথা বলে না, অন্য সময় কিন্তু ঠিকই কথা বলে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনার বাচ্চাকে আসলে ইচ্ছা করে কথা বলছে না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনার বাচ্চাকে যখন কথা বলান, যখন আপনি বাচ্চাকে কিছু জিজ্ঞেস করছেন, তখন কি বাচ্চা আপনার সাথে আই কন্ট্যাক্ট করে? ধরলাম আপনাকে বাদ দিলাম, কিংবা অন্য কারোর সাথে যখন কথা কেউ বলছে বাচ্চার সাথে, তখন কি বাচ্চা তার চোখের দিকে তাকায়? হয়তোবা বাচ্চার চোখের দিকে তাকায় না। আমরা সবাই ভাবি যে বাচ্চা কথা আসতেছে মুখ দিয়ে, কিন্তু কথা কিন্তু আমাদের মুখ দিয়ে আসে না। একটা কথা মনে রাখবেন, কথা আসে ব্রেন থেকে। ব্রেন থেকে আপনার সিগন্যাল পাঠাতে হবে। ব্রেনের আমাদের বিভিন্ন এরিয়া থাকে, ব্রোকাস এরিয়া থাকে, অর্নিক্স এরিয়া থাকে। এই সকল এরিয়া কম্বিনেশন করেই কিন্তু আমাদের কথাটা প্রোডাকশন হয়। এই কথাটা আসার জন্য ব্রেন থেকে আপনার সিগন্যাল আসতে হবে, এবং একই সাথে বাচ্চার আই কন্ট্যাক্ট থাকতে হবে। বাচ্চা যখন আয়তে চোখে চোখ রেখে কথা বলবে, তখন বাচ্চার মনোযোগ আসবে এবং বাচ্চা ইন্টারেস্ট পাবে। বাচ্চার যদি মনোযোগ না থাকে, ইন্টারেস্ট না থাকে, আই কন্ট্যাক্ট না থাকে, ব্রেন থেকে যদি সিগন্যাল না আসে, তাহলে বাচ্চা তো কথা বলবে না। এই জন্য এই ধারণা থেকে দূরে আসতে হবে যে বাচ্চা ইচ্ছা করে কথা বলে না, কিংবা ও তো দুষ্টুমি ঠিকই করে, দুষ্টুমিটা বুঝে তাহলে কথা বলতে হবে, এটা কি বুঝে না? আপনাকে মনে রাখতে হবে যে বাচ্চা প্রথমেই কিন্তু একটা সেন্টেন্স বলতে পারবে না। আপনার বাচ্চা প্রথমে কথা বলার ইন্টারেস্টটা গ্রো করতে হবে, তারপরে সে একটা করে শব্দ বলবে, তারপরে দুইটা করে শব্দ বলবে, এবং একটা সময় সে সেন্টেন্স বলা শুরু করবে। এবং এই পুরো প্রসিডিওরটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বাচ্চা কথা বলছে না, আমি সমানে বাচ্চাকে ধমক দিয়ে যাচ্ছি, এই কথা বলছো না কেন, এই বলো বলো বলো, এই যে আমি তাকে এই ফোর্সটা দিচ্ছি, এটা কিন্তু বাচ্চা অনেক সময় পছন্দ করে না। বরং তাকে কোশ্চেন অ্যান্সার আপনি প্র্যাকটিস করাতে পারেন। এই তোমার নাম কি, তুমি কি ভাত খাবে, তুমি কি এখন এটা করবে, এই ধরনের কোশ্চেন অ্যান্সার তাকে প্র্যাকটিস করেন বারবার, কিন্তু তাকে বারবার ফোর্স দিবেন না, বলো এটা বলো এটা বলো। এতে বাচ্চা বিরক্ত হয়ে যায়। এবং একটা কথা মনে রাখতে হবে যে আপনি যে এই ধরনের প্র্যাকটিসগুলো করবেন, তার পাশাপাশি বাচ্চাকে ব্রেনের স্টিমুলেশন দিতে হবে। ব্রেনের স্টিমুলেশন দিলে যেটা হবে যে বাচ্চার ব্রেন থেকে সিগন্যাল আসবে। এখন ব্রেন স্টিমুলেশনের পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে বাচ্চার ব্রেনের স্টিমুলেশনে কাজ করতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকে, ব্রেন স্টিমুলেশন আসলে জিনিসটা কি? ব্রেন স্টিমুলেশন হচ্ছে বাচ্চার ব্রেনের যে এরিয়াটা কথা বলার জন্য হেল্প করে, সেই জায়গাটাকে ফোকাস করে আমরা স্টিমুলেট করি। এখন এটা আপনাদেরকে আমাদের সেন্টারে আসতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এখন তো সব কিছু খুব ইজিলি জানা যায়। আপনি নেটে সার্চ দিন যে ব্রেন স্টিমুলেশন স্পিচের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে, এগুলো জানুন। আপনার তো কারো কথা এখন বিশ্বাস করার দরকার নেই, এখন পুরো নেট আমাদের হাতে থাকে। আপনি ইচ্ছা করলে এই সম্পর্কে জানতে পারবেন। আপনারা ইচ্ছা হলে আমাদের সেন্টারে আসুন, ভিজিট করুন, এবং আপনারা দেখুন যে আসলে আমরা কিভাবে কাজ করছি। তাহলে আপনারা একটা প্রপার আইডিয়া পাবেন। ধন্যবাদ।